রাধে রাধে, রাধে রাধে। এখন আমরা যাচ্ছি শ্রীধাম বৃন্দাবন থেকে ভান্ডির বন, মোটামুটি 25 কিলোমিটার দূরত্ব, যেটা যমুনা নদীর অপোজিট সাইডে অবস্থিত ভান্ডির বন, যেখানে ভগবান শ্রী রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছিল। বৃন্দাবন থেকে তোমরা কার অথবা অটো রিজার্ভ করে আসতে পারো। মোটামুটি 1,500 থেকে 2,000 টাকার মতো ভাড়া নেবে। 4টি ধর্মীয় স্থান দেখতে পাবে: ভান্ডির বন, বেলবন, বংশীবট আর মানসরোবর। এখন আমরা এসে গেছি ভান্ডির বন। এই স্থানেই ভগবান শ্রী রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছিল। শ্রী ব্রহ্মা ঠাকুর স্বয়ং দাঁড়িয়ে থেকে ভগবানের বিবাহ সম্পন্ন করেছিলেন। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ, এটা একটি কুণ্ড। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশির দ্বারাই এই কুণ্ডটি তৈরি করেছিলেন। চুবমতি অমাবস্যার দিন এই কুণ্ডের জল পুরোপুরি সাদা হয়ে যায়, দুধের মতো সাদা হয়ে যায়। কথিত আছে, এই চুবমতি অমাবস্যার দিন যে সকল নারী সন্তান লাভ হচ্ছে না, তারা যদি এই কুণ্ডের জল পান করেন চুবমতি অমাবস্যার দিন, তাহলে তাদের সন্তান লাভ হয়। এবং এরকমও মনে করা হয় যে ভগবান শ্রী রাধারানীর অশেষ কৃপায় এই ভান্ডির বন দর্শন হয়। বলো রাধা রানী কি জয়। এখন তোমাদের দর্শন করার এই সেই মণ্ডপ বটবৃক্ষ, যেখানে ভগবান শ্রী রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন করেছিল। এটা হচ্ছে ভান্ডির বন, প্রাচীন মন্দির এটা। এই ভান্ডির বনে যারাই আসে, এরকম মনে করা হয় যে ভগবান শ্রী রাধারানীর যখন বিবাহ হয়েছিল 5000 বছর আগে ধরা হয়, সেই সময় তো আমরা উপস্থিত ছিলাম না, এবং রাধারানীর কৃপায় এখন আমরা এই দর্শন করছি জায়গাটা। এটাই মানে প্রভুর মাহাত্ম্য এখানকার। রাধারানীর অশেষ কৃপায় এই জায়গার দর্শন হয়। রাধে রাধে, রাধে রাধে। এবার তোমাদের আমি দেখাবো, স্বয়ং সেই জায়গায় নিয়ে যাব যেখানে ব্রহ্মা ঠাকুর ভগবান শ্রী রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন করেছিলেন। সেটাই তোমাদের এবার আমি দেখাবো। এই যে রাধে রাধে, বলো রাধা রানী কি জয়। राधे राधे, राधे राधे। वृंदावन धाम की जय। মন্দির ভান্ডির বন খুব প্রসিদ্ধ। এখানে প্রভু রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছিল ভান্ডির বন। ভান্ডির বন ধাম দর্শনের পর এবার যাচ্ছি বংশীবট। আর এই ভান্ডির বন দর্শনে এলে রাধারানীর কৃপায় তোমরা ময়ূরের দর্শন পেয়ে যাবে। রাধে রাধে, রাধে রাধে। বৃন্দাবনের ব্রজবাসী ময়ূর, ময়ূর। রাধে রাধে। এই ভান্ডির বনে প্রচুর অসংখ্য ময়ূর দেখতে পাবে। এটা বংশীবট। এই যে এখানে বংশীবট, বংশীবট। এখানেই রাধারানী মানে বাঁশিটা লুকিয়ে রেখেছিল। এবং এই যে বটগাছ দেখতে পাচ্ছ, এই বটগাছে কান পাতলেই বাঁশির শব্দ শোনা যায়। রাধে রাধে, রাধে রাধে। চলো এবার তোমাদের মন্দির দর্শন করো। বংশীবট।
বংশীবট দর্শনের পর এবার আমরা বেরিয়ে পড়লাম বেলবনের উদ্দেশ্যে। শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, বেলবন, বৃন্দাবন। রাধে রাধে, রাধে রাধে। এসে গেছি শ্রী মহালক্ষ্মীজি মন্দির, বেলবন। বৃন্দাবনে একটি সময় শ্রী রাধারানী আর ললিতা সখী অষ্টসখীদের নিয়ে মহারাস রচিত করেছিলেন এবং সেই সময় মহাদেব তিনি নারীর রূপ নিয়ে সেই রাসে উপস্থিত হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে চিনে ফেলে এবং গোপেশ্বর নামে বৃন্দাবনে তিনি পূজিত হন। গোপেশ্বর মন্দির রয়েছে বৃন্দাবনে। জয় মা মহালক্ষ্মী জয়। শ্রী রাধারানীকে নিয়ে যখন রাস রচিত হচ্ছিল তখন মা মহালক্ষ্মী সেটি শুনতে পায় এবং নারদকে জিজ্ঞাসা করে যে এই মধুর বাঁশি বাজিয়ে কে রাস রচিত করছে। তখন তিনি বলেন যে 8 বছরের একটি শিশু বৃন্দাবনে মহারাস রচিত হচ্ছে, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং এইটি দেখার পর মা লক্ষ্মী ইচ্ছে হয় যে তিনিও বৃন্দাবনে গিয়ে সেই মহারাসে উপস্থিত হবেন। আর কেনই বা রাসে উপস্থিত হবেন না, কারণ মহাদেব যেখানে গোপীর রূপ ধরে চলে যাচ্ছে সে রাস দেখতে, সেই জন্যে তিনিও যাওয়ার জন্যে আগ্রহী হয়ে পড়েন। এবং মহালক্ষ্মী যখন নারায়ণ প্রভুকে বলে যে আমি বৃন্দাবনে গিয়ে সেই রাস দেখতে চাই, এবং তিনি বলেন যে এটা তো একটি মায়া, রাধারানীর মা তখন কি করেন, জোর করেই বৈকুণ্ঠ থেকে বেরিয়ে পড়েন মহারাস দেখার জন্য। এবং যমুনা নদীর তীরেই ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী দেবীকে আটকেছিলেন, তিনি মহারাস দেখতে পারেননি। মা লক্ষ্মী এই বেলবনেই তপস্যায় বসে যান। এই মহালক্ষ্মী মন্দিরের মহাপ্রসাদ হচ্ছে যুগলন্ন, অর্থাৎ খিচুড়ি ভোগ। এবার আমরা এসে গেছি মান সরোবর। মহারানী রাধারানীর চোখের জলে যে সরোবর তৈরি করা হয়েছিল সেটা কি বলা হয় মান সরোবর। চলো দেখা যাক মান সরোবর। রাধে রাধে, রাধে রাধে। এটা রাধারানী মন্দির, মান সরোবর। রাধে রাধে। এখন রয়েছি শ্রীধাম বৃন্দাবনের মান সরোবরে। এই মান সরোবরেই রাধারানীর মধুর লীলা সম্পন্ন হয়েছিল। রাধারানী সখীদের নিয়ে প্রতিদিন যেত সেবা কুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য। রাধারানী সখী সবাই আগে চলে যেত এবং ভগবান শ্রীকৃষ্ণ সবসময় লেটে আসতো। এবং একদিন হয়েছিল কি, ভগবান শ্রীকৃষ্ণ সখীদের নিয়ে আগেই চলে গিয়েছিল লীলা করতে, সেবা কুঞ্জে সেবা করার জন্য। সেই দিন রাধারানীর একটু যেতে লেট হয়েছিল এবং তিনি দেখে যে ভগবান শ্রীকৃষ্ণ সখীদের নিয়ে লীলা করছে। তখন তিনি বলে যে আমাকে ছাড়াই যখন লীলা হচ্ছে তাহলে আমার আর সেখানে যাওয়ার কি দরকার। এইটা দেখে রাধারানী মনে খুব কষ্ট পেয়ে মান করেছিল। শ্রীমতী রাধারানী মান করে এই মান সরোবরে এসেছিলেন। শ্রীমতী রাধারানীর চোখের জলে ভরে গেছিল এই সরোবরের জল। এটাই মান সরোবর। পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে এসে রাধারানীর এই স্থানে মান ভাঙিয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পায়ে ধরে মান ভাঙিয়েছিল। সবাই আনন্দে বলো রাধে রাধে, রাধে রাধে।